আপনি কি একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হতে চান? আপনি কি চান অন্য মানুষরা আপনার প্রতি একটু রহস্যের দৃষ্টিতে তাকাক? মনে রাখবেন, রহস্যময় যে কোনো কিছুর প্রতি কিন্তু মানুষের আগ্রহ অনেক বেশি। আমি সম্পাক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনিও আমার সাথেই থাকবেন। গুনে গুনে ৬টি এমন নিয়ম বলবো, যেটা যদি আপনি আজকে থেকেই পালন করতে পারেন তবে আপনিও হয়ে যাবেন একজন রহস্যময়ী ব্যক্তিত্বের মানুষ। নাম্বার ১, ম্যাক্সিমাম সময়ে নিজের মুখটা বন্ধ রাখুন, কিন্তু মুচকি হাসুন। নাম্বার ২, নিজের পরিকল্পনা কি সেটা কাউকে কখনো বলবেন না, কিন্তু ফলাফলটা কি সেটা মানুষ এমনিতেই দেখতে পাবে। নাম্বার ৩, যখন আপনি অনেক মানুষের মধ্যে থাকবেন তখন কি করবেন জানেন? শান্তভাবে বই পড়বেন, অথবা একটা নির্দিষ্ট কোনো জায়গাতে আপনার মনোযোগটা দেওয়ার চেষ্টা করবেন, যেন মানুষ বুঝতে পারে তাদের কথার আপনার খুব একটা খেয়াল নাই। মানে হাতে ফোন থাকলে সেটির দিকেও তাকিয়ে কোনো একটা কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু পড়তে পারেন, কিন্তু আপনার কান, মগজ সব কিছুই তাদের দিকে ঠিকই কনসেন্ট্রেশন দিয়ে রাখবেন, বাট অন্যরা মনে করবে তাদের প্রতি আপনার খুব একটা আগ্রহ নেই। এটিও আপনাকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলবে। নাম্বার ৪, সব কিছুর উত্তর মুখ দিয়ে দিতে যাবেন না। কিছু কিছু উত্তর মাথা নাড়িয়েও কিন্তু দেওয়া যায়, আর সেটাও কিন্তু মানুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার অন্যতম একটি নিয়ম। নাম্বার ৫, নিজেকে সহজলভ্য করে তুলবেন না। খেয়াল করে দেখেন, যখন আপনি বাজারে যান, যে জিনিসটার অনেক দাম আপনি বারবার তাকান কিন্তু কিনতে পারছেন না, বাট আকর্ষণ কিন্তু ওইটার দিকে। আর যে জিনিসটার দাম অনেক কম, রিজনেবল, সবাই সেটার দিকে থাকলেও মনোযোগ মানে মনের ব্যাপারটা কিন্তু ওই দামিটার দিকে থাকে। তো আপনি নিজেকে সহজলভ্য বানাবেন না, নিজেকে রেয়ার মানুষ হিসেবে গড়ে তুলবেন। আপনাকে চাইলেই ডাকলেই পাওয়া যায় না। যখন আপনাকে কেউ পাবে, মানে অনেক দিন অপেক্ষা করার পর আপনাকে একদিন পেয়ে গেল, দেখবেন আপনি হচ্ছে সেই সব মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। তখন যে আপনার কী পরিমাণ ভালো লাগবে। নাম্বার ৬, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি মানতে না পারেন তাহলে ভেস্তে গেল সব। নিজেকে কখনো মানুষের সামনে প্রকাশ করবেন না। আমি এই, আমি সেই, আমি এটা পছন্দ করি, আমি সেটা পছন্দ করি, আমি ওমন না, আমি তোমন না, এরকম না। শান্ত নিজের ব্যাপারে কিচ্ছু বলবেন না। আপনার চুপচাপ দৃষ্টিভঙ্গি, আপনার চাহনি, এগুলো দেখে দেখে মানুষ এক একজন এক একটা অনুমান করবে। এই অনুমান ভিত্তিক আপনি হয়ে যাবেন একসময় সবার কাছে রহস্যময়। আপনার প্রতি সবসময় একটা টান উত্তেজনা কাজ করবে যে এই মানুষটা আসলে কেমন। এটা ভাবতে ভাবতেই অনেক সময় চলে যাবে, কিন্তু আপনি নিজেকে কখনোই প্রকাশ করবেন না। কাউকে মুখ দিয়ে বলতে যাবেন না আমি তো এই প্রকৃতির, আমি তো সেই প্রকৃতির। এতে তো সবাই আপনাকে রিড করার জন্য আলাদা আলাদা করে থিঙ্ক করবে না, আপনাকে নিয়ে কোনো গবেষণা করবে না, আপনাকে নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে না, কারণ আপনি তো বলে দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, পরীক্ষাপত্রে একটা প্রশ্ন আসছে, আপনি উত্তর জানেন না, মোটামুটি একটু হালকা পাতলা একটু জানেন, সেটা থেকেই নানানভাবে আন্দাজ করার চেষ্টা করছেন, মাথা খাটাচ্ছেন, কিন্তু আপনি উত্তরটা একেবারে সরাসরি জানেন। তখন কি ওইটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার আছে? না, উত্তরটা লিখে দেবেন। এখন আপনি যদি আপনার ব্যাপারে মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে, এখন উত্তরগুলো যদি আপনি সাজিয়ে বলে দেন, তাহলে তো আপনাকে নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু আপনি যেহেতু রহস্যময়ী হতে চান, রহস্যময় ব্যক্তিত্বের একজন গুরুত্বপূর্ণ মানুষ হতে চান, তাহলে কি করতে হবে? নিজের ব্যাপারে সব কিছু গোপন করতে হবে। মানুষ খুঁজতে থাকবে। এই যে খুঁজতে থাকবে না, এই খোঁজাটাই হচ্ছে রহস্যের একটা অন্যতম ব্যাপার। যেইটা যদি আপনি করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে মানুষের কাছে আপনি হয়ে যাবেন একদম রহস্যময়ের কেন্দ্রবিন্দু। মাথায় রাখবেন কিন্তু। আমি সম্পাক্তার এখান থেকে বিদায় নিব, তবে বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, বিন্দাস। কিন্তু আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে মেনে চলতে পারেন, তবে আপনি নিশ্চিতভাবে ইনশাআল্লাহ জয়ী হবেন। আল্লাহ হাফেজ।